ভগবদ্গীতা মানুষের জীবন বদলে দিয়েছে। কিছু কিছু বই যেগুলো মানুষের জীবন একদম ছুঁয়েছে আর সঙ্গে সঙ্গে মানুষের জীবন বদলেছে, ভগবদ্গীতা তাদের মধ্যে একটা অন্যতম বই। এবং সব ধর্মের মানুষ সারা বিশ্বজুড়ে ভগবদ্গীতা পড়ছে, সবাই পড়ে জীবন বদলাচ্ছে, শ্রীকৃষ্ণের আদেশ, শ্রীকৃষ্ণের বাণী হৃদয়ে ধারণ করে বাঁচছে। তো আমরা শুনবো, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা জ্ঞান নিয়ে কাজ করছি। নলেজ আলোর মতো, লাইটের মতো। তো কী হয়, যখন আলো প্রবেশ করে অন্ধকার সরে যাবে। এবার মানবের মন থেকে যখন অন্ধকার সরে যাবে তখন প্রচণ্ড যন্ত্রণা হবে। এখানে অন্ধকার মানে অজ্ঞানতা, সংকীর্ণতা, দুর্বলতা। তো এইগুলো যখন সরবে তখন তোমার মধ্যে কষ্ট হতে পারে, তোমার মনে হতে পারে না আমার ভালো লাগছে না, কিন্তু সরতে দিতে হবে, না হলে কোনো দিনই তুমি গ্রোথের দিকে যেতে পারবে না, একটা ছোট লিমিটেড জীবন বাঁচবে। ঠিক আছে? তো ভগবদ্গীতার যে শ্লোকটা আজকে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে অসচ্চানন্ন শৌচস্তং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাশুনশ্চ নানু শোচন্তি পণ্ডিতাঃ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি যুদ্ধ করো, যুদ্ধ করতে এসেছো, এখন করবো না বলছো, তোমার ধর্ম যুদ্ধ করা, তোমাকে এত কষ্ট দিল, তোমার মাকে এত কষ্ট দিল, এখন বলছো তোমার দয়া এসে গেছে হৃদয়, এদের মারবো না বলছো এখানে আমার গুরু আছেন, এদের আমি হত্যা করতে পারবো না, লড়াই করবো না, তাতে এরা আমায় মেরে দিক, কোনো অসুবিধা নেই। তো তখন অর্জুন বলছে যে না, ধর্ম এটা বোঝায় না, ওরা দেখতে পাচ্ছে না, ওরা লোভে অন্ধ হয়ে গেছে, আমাদের তো লোভে অন্ধ হয়নি, আমরা তো বুঝতে পারছি এই যুদ্ধটা না করলেই ভালো। ভগবানকে অর্জুন অনেক কিছু বোঝাবে যে এভাবে কুলক্ষয় হবে, আমাদের নারীরা দুষ্ট হয়ে যাবে, অনেক রকম প্রবলেম এসে যাবে যুদ্ধটা করলে। ঠিক আছে? তখন শ্রীকৃষ্ণ বলবেন এই যে শ্লোকটা, যে অসচ্চানন্ন শৌচস্তং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে। অসচ্চানন্ন শৌচস্তং মানে যেটা নিয়ে শোক করা উচিত নয় তুমি সেটা নিয়ে শোক করছো। প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে মানে খুব জ্ঞানী কথা বলছো, খুব মহান একজন জ্ঞানী মানুষের মতো কথা বলছো। গতাশুনশ্চ নানু শোচন্তি পণ্ডিতা। একজন যে যথার্থ পণ্ডিত হবে, একজন জ্ঞানী ব্যক্তি হবে, সে ছোটোখাটো বিষয়ের ওপর শোক করবে না, এবং মৃত্যু নিয়ে সে শোক করবে না, কারণ সে জানবে যে মৃত্যু একটা নির্মম সত্য, এবং মৃত্যুর পরে আবার জন্ম আছে, জন্মের পরে আবার মৃত্যু আছে, মানে এইভাবে এটা একটা সাইকেল। তো এটাকে যে স্বীকার করে নিতে পারবে সে জ্ঞানী, সেই পণ্ডিত। তোমার মধ্যে এখনও মৃত্যু ভয় আছে, তুমি ভাবছো হয়তো ওদের মৃত্যুর জন্য ভয়, হয়তো তোমার নিজের মৃত্যুর জন্যই ভয়। ভগবান তো বুঝতে পারছেন যে তার মনে কি চলছে। তো এইভাবে উনি বলবেন যে তুমি তোমার আচার আচরণটা তোমার কথার সঙ্গে মিলছে না। এটা আমরা সাইকোলজিতেও জানি, যে কার্ল ইয়ুং বলে একজন বিখ্যাত সাইকো অ্যানালিস্ট আছেন, তিনি বলছেন যে তুমি ইউ আর নট হোয়াট ইউ সে ইউ উইল ডু, ইউ আর হোয়াট ইউ অ্যাকচুয়ালি ডু। তার মানে আমরা ওয়ার্ডস নিয়ে যে কোনো কিছু বলতে পারি, জাগলারি করতে পারি, অনেক কিছু কথা বলতে পারি, কিন্তু অ্যাকশনে সেগুলো দেখা যায় যে পুরো আলাদা। একজন বলতে পারে আমি না প্রচণ্ড পড়াশোনা করতে ভালোবাসি, আমি প্রচুর পড়তে ভালোবাসি, আমি কালকেও পড়বো, পরশুও পড়বো, দেখা গেল সারাদিনে সে 15 মিনিটও পড়েনি। তো ওয়ার্ডসের কোনো ভরসা নেই, কথার কোনো ভরসা নেই, কথায় মানুষ যে কোনো কিছু মানে গেম খেলতে পারে, তার আচার আচরণটা দিয়ে তাকে বোঝা যায়। তো ভগবান অর্জুনের আচার আচরণটাকে ধরলেন, তুমি তো পুরো ভীতুভাবে একদম গুটিয়ে গেছো, তোমার হাত পা অবশ হয়ে যাচ্ছে, তোমার হাত থেকে গান্ডিপ পড়ে যাচ্ছে। তো দেখে বললেন যে তোমার তেমন অবস্থা ভালো নয়, কিন্তু তুমি বলছো যেন তুমি যুদ্ধ করবে না, তার কারণ হচ্ছে তোমার দয়া এসেছে হৃদয়ে। তো এইভাবে আর তুমি শোক করছো যার জন্য শোক করা উচিত নয়। মৃত্যু একটা একদম সত্য জিনিস, আর ধর্মযুদ্ধ ছেড়ে তুমি যেতে পারো না, তুমি ক্ষত্রিয়। এটা আমরা জীবনে মনে রাখবো, যে যেখানেই আমাদের মনে হবে যে আমরা দয়া পরবশত হয়ে কোনো কিছু করতে চাইছি না, হয়তো দেখা যাবে সেই কাজটা করার শক্তি নেই বা মানসিক দুর্বলতা এসে গেছে। মানুষের মন অনেক রকমভাবে ছলনা করে, এটা একটা আমরা শিখলাম।